স্বপ্ন পূরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পার্টি ড্রেস করে দেখাবো। তো রিসেন্ট আমি অনেকগুলো ভিডিওতে শুধু টাই ডাই বাটিক এই ধরনের ভিডিও দিচ্ছি, তবে আমি প্রথম দিকে কিন্তু কাটিংয়ের অনেক ধরনের ভিডিও দিয়েছি, লেহেঙ্গার ভিডিও, বিভিন্ন রকম ডিজাইনার ব্লাউজের ভিডিও, এরকম ভিডিও দিয়েছি। তো আসলে আমি তো ফার্স্টের থেকে চাচ্ছি যে ড্রেস ডিজাইনিং নিয়ে যত রকম ভিডিও আছে, যেমন পার্টি ড্রেস, তারপরে ওয়েডিং লেহেঙ্গা, পার্টি লেহেঙ্গা, তারপরে লেহেঙ্গার মধ্যেও অনেক রকম অনেক ধরনের হয় সেইগুলো। তো ওইসব কিন্তু আমি সব ধরনের কাটিং এবং ফুল ডিজাইনটা আপনাদের দেখাতে চেয়েছি। তো মাঝখানে আমি বাটিকটা শুরু করেছি, তো কারণ বাটিক আমার যারা আপনারা দেখছেন ম্যাক্সিমামই হচ্ছে বাটিকের কাজটা দেখতে চান, কিন্তু তার মাঝেও আমি চাই যে আমি মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন রকম কাটিংয়ের ভিডিও দিতে। তো যেহেতু সামনে ঈদ আছে, তো পার্টি ড্রেস সবারই আসলে ইচ্ছা করে যে পার্টি ড্রেস পরি। তো এরকম চিন্তা করেই কিন্তু আজকে আমি পার্টি ড্রেসের ভিডিওটা দিচ্ছি। তো এখানে পার্টি ড্রেসটা যে আমি করব তার আগে আমি একটু আপনাদেরকে বলি যে এখানে আমার কি কি লাগছে। তো এখানে আমি নেট কাপড় নিয়েছি, এটা 3.5 হাত পানা এই নেট কাপড়টা। তো নেট কাপড়টা যে কোনো দোকানে গেলেই কিন্তু, এই থান কাপড়ের দোকানে গেলে কিন্তু সব ধরনের কাপড় পাবেন ড্রেস বানানোর জন্য, পার্টি ড্রেস বানানোর জন্য। তো এটা সবার উপরের পার্টটা রাখবো নেট, তারপরে এখানে এটা সিল্কের কাপড় নিয়েছি। তো ড্রেসটা মেরুন কালার, তো যখন এই রেড কালারটা মেরুন কালারের উপরে দেয়া হবে তখন কিন্তু এটা মেরুনই লাগবে। তো এটা পুরো যে ড্রেসটা, আর ড্রেসের উপরে থাকবে নেটটা, এবং আমি মাঝখানে বেল্ট ইউজ করব। তো সেই কারণে আমি বক্রম নিয়েছি, এটা পেস্টিং বক্রম। সেলাই করার জন্য সুই সুতা যেসব দোকানে পাওয়া যায় ওইসব দোকানেই গেলে পাবেন। এটা আয়রন করে লাগাতে হয়। তো আর এখানে আমি কেচি, ফিতা, চক, সুতা এইসব নিয়ে নিয়েছি। ড্রেস সেলাই করতে যেসব জিনিস লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে আগেই বলেছি আমি আজকে একটা পার্টি ড্রেস কেটে এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো পার্টি ড্রেস যেহেতু বলেছি, আপনারা হয়তোবা খেয়াল করবেন যে এখন যে পার্টি ড্রেসগুলো হয়, আগেও হতো, তবে এখন খুব বেশি দেখা যাচ্ছে যে পার্টি ড্রেসগুলো খুব বাউন্সি, অনেক ফুলা থাকে। তো এটা কিন্তু সবার মনে একটা কোশ্চেন আসার কথা যে এই ড্রেসগুলো যে এত বাউন্সি হচ্ছে, হাঁটলে এরকম নড়ছে, তারপরে অনেক ফুলে থাকছে। তো এইটার জন্য আসলে এই ড্রেসগুলোতে কি ইউজ করা হয়? তো এটার জন্য এই ক্যান ইউজ করা হয়, এটাকে ক্যান বলা হয়। তো এখানে আমি এই ড্রেসটা তৈরি করার জন্য ক্যান নিয়েছি। এটা এক একজন এক একভাবে ইউজ করে। তো অনেকে এই ড্রেসটা যেমন যদি ফ্রক আকারে কাটে, সাথে এটাও ওরকম করে কেটে নেয়, এক্সট্রা কেটে নেয়। এটা একটু হার্ড, যেই কারণে এটা ফুলে থাকে। আর এটা যদি কুচি দেয়া হয় তাহলেও কিন্তু সুন্দর আরও বেশি ফুলে থাকবে। তো অনেকে এটার নিচে আবার আরও শক্ত কাপড় ইউজ করে নেয় যাতে আরও বেশি জিনিসটা ফুলে থাকে। তো আজকে এই পার্টি ড্রেসটাতে এই ক্যান ইউজ করব। আর এখানে আমি আমার প্রয়োজন মতো কাপড় নিয়েছি। আমি এখানে এই রেড কালার কাপড়টা, যে সিল্কের কাপড়টা আছে, এটা আমি 6 গজ নিয়েছি। আর এখানে এটা আমার বডির নিচ থেকে কুচি যাবে, শুধু কুচি হবে। তো এটা আমি 5 গজ নিয়েছি। তো পার্টি ড্রেস হিসেবে কিন্তু এখানে আমি কম কাপড় দিয়েই ড্রেসটা করছি, তারপরেও কিন্তু দেখতে বেশ হেভি লাগবে। এখানে আমি টোটাল তাহলে পার্ট দিচ্ছি 3টা। প্রথমে একদম উপরে নেট কাপড়টা থাকবে, তারপরে এই সিল্কের কাপড়টা থাকবে, এবং
এই সিল্কের কাপড়টার নিচে আমি একদম লাস্টে এই ফলসটা দিয়ে নিব। তো এটা হচ্ছে বাটারফ্লাই কাপড়টা, এটা হচ্ছে পায়জামার কাপড় হিসেবে ইউজ করা হয়। তো আপনি ফলসটা আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, বা সবার শেষের কাপড়টা একটু সফট হলে ভালো হয়, তাহলে হচ্ছে আমাদের ক্যারি করতে সুবিধা হয়, কমফোর্ট ফিল করা যায়। তো এটা আমি সবার শেষে দিব এবং এটার উপরেই আমি এই ক্যানক্যানটা সেট করব। তো এই ড্রেসের জন্য আমি এখানে একটা চেন নিয়েছি। চেনটা এটা উল্টা চেন বলে। তো এই উল্টা চেনটা আসলে ড্রেসে বা ব্লাউজে ইউজ করলে দেখা যায় না, তো এটা খুব মানে দেখতে ভালো লাগে আর কি। নর্মাল দাম কিন্তু সেম, নর্মালি আমরা যে চেনটা কিনি কিন্তু ওইটা থেকে এটা কিন্তু আলাদা। নর্মাল আমরা যে চেনটা কিনি ওই চেনটা দেখতে থাকে এমন, চেনের এটা সামনে এরকম থাকে, আর এই হুকটা এই যে এটার উল্টাটা, এই হুকটা পেছনে উল্টা পাশে, এই কারণে এই চেনটাকে উল্টা চেন বলে। তো এখানে আমার জিনিসগুলো নেওয়া আছে। তো আমি হচ্ছে এখন আপনাদেরকে এটা কেটে এবং সেলাই করে দেখাবো। তো আমার যারা ভিউয়ার্স আছেন, তো ম্যাক্সিমাম কিন্তু আপনারা বাটিক নিয়ে কাজ করতে চান বা বাটিকটা শিখতে চান। তো যেহেতু আপনাদের শেখার আগ্রহ আছে, তো সেই কারণে আমি চাই আমার সবগুলো মানে পর্যায়ক্রমে আমার সব ভিডিওতেই এক এক করে আমি বাটিক, ব্লক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, তারপরে হাতের কিছু কাজ এবং কাটিং সব কিছুই শেখাতে। যারা মানে আমার কথা হচ্ছে যে বাটিকের কাজ পারবে সে নিশ্চয়ই কাটিংটাও পারবে। তো এটা আমার কথা হচ্ছে যে নিজের ড্রেস দিয়ে শুরু করুন, নিজের কিছু শখ করেই নিজের জন্য বানান। এমন না যে আপনাকে শিখতে হবে বাইরের কারো ড্রেস তৈরি করতে হবে, এমন না। আপনি হচ্ছে শখ করেই বানান, একটা ফাল্গুনের ড্রেস বানান, একটা বৈশাখের ড্রেস বানান, বা ঈদের জন্য আমাদের ঈদেও তো আমরা চাইলেই অনেক সুন্দর করে বেশি করে কাপড় কিনে হচ্ছে পার্টি ড্রেস করেন, বা কোনো ওয়েডিংয়ে গেলে নিজের জন্য অ্যাটলিস্ট করেন। আসল কথা হচ্ছে আগে নিজের জন্য করেন, দেখেন যে আসলে আপনি কেমন পারছেন, তারপরে না হয় আপনি মানে প্রফেশনালি বা বড় করে চিন্তা করবেন। তো একদমই ইজি। আমি এতদিন পর্যন্ত আপনাদেরকে বাটিক টিউটোরিয়াল দিয়েছি, সেখানেও কিন্তু আপনারা সবাই ভালো রেসপন্স দিয়েছেন। আপনারা বলেছেন যে আমি খুব সহজেই সাবলীল ভাষায় বোঝাই। তো আমার মনে হচ্ছে যে এটাও আপনারা খুব সহজেই ইজিলি বুঝে যাবেন। তো এখানে এখন আমি আর কথা না বাড়িয়ে হচ্ছে ড্রেসটা তৈরি করি। আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনারা যারা নতুন আছেন, কাটিং পারেন না, তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো তাহলে হচ্ছে মনোযোগ দিয়ে দেখলে আপনারাও নিশ্চয়ই পেরে যাবেন। আর হচ্ছে যারা কাটিং আসলেই শিখতে চান আমাকে জানাবেন। যদি আপনারা কাটিংটা মানে সিরিয়াসলি শিখতে চান, তো আমি হচ্ছে আলাদা পার্ট করে নিব, প্লেলিস্ট করে দিব। যেমন কাটিংয়ের স্টার্ট থেকে একদম মেশিনটা কিভাবে আপনি চালানো শিখবেন, একদম মানে A to Z কাটিংটা আলাদা একটা প্লেলিস্ট করে আমি সব ধরনের ভিডিও দিব। আর হচ্ছে ব্লক বাটিক ওগুলোও যাবে, সাথে এটাও যাবে। আর হচ্ছে এখন আর কথা না বাড়িয়ে আমি হচ্ছে ড্রেসটা কেটে নিচ্ছি। আপনারা তাহলে দেখুন যে অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং একদমই টেনে দেখবেন না। তো একদম নিচে এই কাপড়টা যাবে, তো এটা আগে আমি কেটে নিচ্ছি। এখানে জামাটার লং হবে একদম মানে ফ্লোর টাচের মতো, তো এটা লং হবে 52। তো এই ধরনের ড্রেসগুলো তৈরি করলে কিন্তু একটা সুবিধা আছে, যারা বোরকা পরেন তারা কিন্তু এরকম পার্টি টাইপের ড্রেস পরলেও বোরকার মতো করে জাস্ট এটার সাথে হেজাব পরলেই কিন্তু সুন্দর একটা পার্টি ভাব চলে আসবে। তো এই ধরনের ড্রেসটা আসলে সবাইকেই ভালো লাগে। তো এটা আমি প্রথমে রাউন্ড কেটে নিচ্ছি। নিচের পার্টটা কেটে নিচ্ছি, বডিটা আলাদা কেটে নিব। আর এখানে প্রথমে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে চারটা পার্ট, কোমরের মাপটা হচ্ছে 36। অ্যাকুরেট মাপটাই নিচ্ছি, কারণ এই পার্টে কোনো সেলাই হবে না, আর এই পার্টটা একটা পার্টে সেলাই হবে। তো এখানে আমি 9 নিয়ে নিচ্ছি।
আর এই কাপড়টা যেহেতু আড়াআড়িভাবে কাটা হচ্ছে, তো এটা কিন্তু টানলে আরেকটু বাড়বে। সো 9 নিলে আমার কোমরটা একদম অ্যাকুরেট 36ই থাকবে। তাহলে এখান থেকে আমি উপরের বডির মাপটা মাইনাস করে নিচ্ছি 17 ইঞ্চি। তো আমি যে ড্রেসটা বানাচ্ছি সেটার মোট লম্বা হচ্ছে 52। এখানে আমি যেহেতু এই পার্টটাতে আমার যে ক্যানক্যানটা আছে আমি এই পার্টটাতে ইউজ করব এবং ক্যানক্যানটা নিচের দিকে কুচি দিয়ে ব্যবহার করব। বাবা আমার 52 তো লম্বা, আমি 50 পর্যন্ত এই ক্যানক্যানের কুচিটা দিব, যাতে আবার ক্যানক্যানটা বের না হয়ে যায়। বের হলেও কিন্তু দেখতে খারাপ লাগবে। তো আমি এখানে আমার এই পার্টটা যেটুকু হাইট আছে আমি অতটুকুই নিয়ে নিচ্ছি, আর বাকি যেটুকু মানে থাকবে আমি এই ক্যানক্যান দিয়ে কিন্তু ফিল আপ করে নিচ্ছি। তো এইটা কিন্তু হচ্ছে একরকম টেকনিক, যে অল্প কাপড়ও যদি হয় তাহলে কিন্তু টেকনিক করে হচ্ছে জিনিসটা কিন্তু তৈরি করা যায়। তো এখানে যেহেতু আমার ক্যানক্যান আছে, এই কাপড়টা একটু শর্ট পরলেও প্রবলেম নেই। তো বডি 17 মাইনাস করে, আর এখানে কোমরের থেকে এটা আছে 47। এটা মানে কাপড়টা মাপ দেওয়ার নিয়মটাই এরকম যে এই কোণাতে ধরে আপনি জাস্ট ফিতাটাকে ঘোরাবেন। সাপোজ এই কোণাটাতে ধরার পরে এখানে এটা 41 ইঞ্চি হচ্ছে, তো 41 ইঞ্চি করে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট খালি দাগ দিয়ে নেবেন 41 ইঞ্চি। তাহলে মাপটা মানে কোনো রকম গরমেল হবে না, সুন্দর গোল হবে, কোনো পাশে বেশি কোনো পাশে কম এমন হবে না। তো ওই অনুযায়ী আমি এটা কেটে নিই। এখানে যখন যেটা কাটবেন সাথে সাথে এটার যে ভাঁজের কোণাগুলো আছে এই কোণাগুলোতে একটা চিহ্নর জন্য কেটে নেবেন, তাহলে পরবর্তীতে কিন্তু মাপটা নিতে সুবিধা হয়, সেলাইয়ের সময় সুবিধা হয়। এটা একদম শেষের পার্টটা আমি সবার প্রথমে কেটে নিলাম। তো আগের কাপড়টা আমি যেভাবে ভাঁজ দিয়েছি এই কাপড়টাও সেম এইভাবেই ভাঁজ দিয়েছি। এটাকে বলে হচ্ছে রাউন্ড ফ্রক। তো রাউন্ডভাবে যে কাপড়টাকে কাটা হয় সেইটাকে রাউন্ড ফ্রক বলে। মনে করেন এটা একটা পার্টের কাপড়, তো কাপড়টাকে এভাবে দুই ভাঁজ দিয়ে এই যে ভাঁজের দিকটা, এই ভাঁজের দিকটাতে এই কোণায় হাত দিয়ে এইভাবে মানে রাউন্ডভাবে আড়াআড়িভাবে যে ভাঁজটা পড়ে এটাকে তো রাউন্ড ফ্রকের কাটিংটা বলে। তো আমি কিন্তু প্রথম কাপড়টাও এই রাউন্ড ভাঁজ দিয়ে কেটেছি, এখন দ্বিতীয় কাপড়টাও আমি সেম রাউন্ড ভাঁজেই কাটবো। তো আমি হচ্ছে এইভাবে ভাঁজ দিয়ে কেটে এখন জাস্ট খালি মাপ দিয়ে কেটে নিব। আমি কাপড়টা যেহেতু অনেক লং আগেই আমি সেট করে নিয়েছি। আমি প্রথমেই বলেছি বডিটা হবে 17, সো বডির কাপড়টা মাইনাস করেই আমি এখানে ফুল লম্বা নিব। আগের কাপড়টা মানে এই ফলসের কাপড়টা কিন্তু আমি ফুল নেইনি, একটু শর্ট ছিল, যেহেতু এটা ফলস একদম নিচে থাকবে সো এটা এত লংয়ের প্রয়োজন নেই। বাট এই কাপড়টা কিন্তু লং থাকতে হবে, যেমন আমার ফুল মানে মোট মাপ হচ্ছে 52, সো এই কাপড়টা অবশ্যই 52 থাকতে হবে লং, মানে 17 সহ, মানে উপরের বডির মাপটা সহ। এখন দেখতে পাচ্ছেন বেশ অনেকটা কাপড় কিন্তু থেকে গেছে, ওখান থেকে বডি আর হাতার কাপড়টা হয়ে যাবে। এইবার এটা হচ্ছে দ্বিতীয় পার্টটা, নিচে টোটাল 3টা পার্ট হচ্ছে। তো 3টা পার্টের একদম লাস্ট পার্টটা হবে এটা, তার উপরে থাকবে এই পার্টটা, আর এটাতে আমি এই কাপড়টাতেই ক্যানক্যানটা সেট করে নিব। এখন এইবার আমি এটার বডিটা কেটে নিচ্ছি। তো এখানে বডির মাপের জন্য কাপড়টা সামনের কাপড় এবং পেছনের কাপড় আলাদা ভাঁজ দিয়ে নিয়েছি। পেছনে হচ্ছে চেন যেহেতু লাগানো হবে সেই জন্য আমি একটু এক্সট্রা কাপড় রেখেছি ভাঁজের জন্য। আর হচ্ছে
এখানে বডির মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই ভাঁজ থেকে পেছনের মানে সামনের পার্টের এই ভাঁজটা থেকে এই ভাঁজ থেকে তো এই ভাঁজ থেকে এটা আড়াই হচ্ছে গলার চওড়াটা, আর কাঁধ 8 নিয়েছি। নর্মালি যারা মিডিয়াম সাইজ তাদের জন্য কাঁধটা 7 নিতে হয়। আর হচ্ছে এখানে সামনের গলার লম্বাটা আমি 4.5 নিয়েছি এবং পেছনের গলার লম্বাটা 3 ইঞ্চি নিয়েছি। আর এখানে এটা কিন্তু একটু ডাউন করে দিয়েছি, 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি, যেহেতু আমার এখান থেকে এই কাঁধের মাপটা 8 নিয়েছি। সো এই মোহরির মাপটাও আমি 8ই নিব। এই যে মোহরির মাপটাও 8 নিয়েছি। তো এইবার এই কাঁধ থেকে 10 হচ্ছে বডির মাপ, আর 15 হচ্ছে পেটের মাপ। তো এখানে বডি 41 রাখবো, কিন্তু দুই পাশে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রাখবো, 1.5 ইঞ্চি মানে একটু এক্সট্রা কাপড় রাখবো। কখনো মানে যদি তার লুজ করতে দরকার হয়, লুজ করার প্রয়োজন হয়, তো সেই জন্য এক্সট্রা কাপড় রাখতে হয়। তো আমি হচ্ছে যেহেতু 41, তো আমি 12 নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে 44 হয়ে যাবে বডির মাপটা এখানে, বাট সেলাই করে আমি হচ্ছে কাপড় রেখে দিব 12। আর তার থেকে 1 ইঞ্চি কম নিচ্ছি এখানে, পেটের যে মাপটা আছে তার থেকে 1 ইঞ্চি কম নিচ্ছি। এবার মাপটা হয়ে গিয়েছে, আমি কেটে নিচ্ছি। এটা মাঝখানে কেটে ফেলতে হবে। এখানে যেহেতু আমি চেনটা সেট করব পেছনের, আগে পেছনের গলাটা কেটে নিলাম, এইবার সামনের গলাটা কেটে নিচ্ছি। এখানে ভাঁজ দুইটা আমি কাপড় দুইটা আলাদা আলাদা করে নিয়েছি। যদি আপনারা পেছনে চেন ইউজ না করেন তাহলে কিন্তু একসঙ্গেই কাটতে পারেন। এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি একটু উপরে নিয়ে নিলাম, না হলে এই ফিটিংটা সুন্দর হয় না। তো এইবার এখানে এই কাপড়টুকু দিয়ে এখন আমি হাতার জন্য কেটে নিচ্ছি। কাপড়টা আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। হাতার কাপড়টা আড়াআড়িভাবে কাটলে, বিশেষ করে এই ধরনের কাপড়গুলো এই গরমের দিন কিন্তু ক্যারি করা খুব কষ্ট। তো হাতাটা যখন ফিটিং থাকে তখন কিন্তু খুবই মানে কষ্টকর হয়ে যায় অনেকক্ষণ এই ধরনের ড্রেসগুলো পরে থাকা। তো সেই জন্য কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, টানবেন না। এই কাপড়টা, হাতার কাপড়টা আড়াআড়িভাবে কাটলে আপনার গেঞ্জি সেটিংয়ের মতো হয়ে যাবে। তখন কিন্তু এটা অনেকক্ষণ ক্যারি করলেও পরলেও আপনাদের মানে খারাপ লাগবে না। এই আড়াআড়িভাবে কাটলে কাপড়টা কমফোর্ট হবে, পরতে অনেক বেশি আরাম লাগবে। যেহেতু লম্বাটা 17, তো 1 ইঞ্চি অবশ্যই বেশি রাখতে হবে। আর নিচের ভাঁজটা যদি আমি একটু চওড়া দিই, সেই ক্ষেত্রে ওই চওড়া অনুযায়ী ভাঁজটা দিতে হবে। তো আমি যেহেতু আড়াআড়িভাবে কাটছি, এটা ভাঁজটা চওড়া দিলে একটু ক্রেপ হয়ে থাকবে, তো সেই জন্য ভাঁজটা আমি বেশি চওড়া দিব না। তো আমি এটার 19 নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি ভাঁজের জন্য, আর হচ্ছে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। তো সেই হিসেবে আমি হচ্ছে এটাকে 19 নিয়ে নিচ্ছি। ওইখানে আমার মোহরির মাপটা ছিল 8, তো মোহরির মাপ যত থাকে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হয় এই হাতার মাপটা। তো এখানে এটা আমি 9 নিচ্ছি। তো এই সোজাভাবে এই 3 ইঞ্চি ডাউন হবে মাপটা, 3 ইঞ্চি ডাউন হবে। তো এটা আমি হচ্ছে নিব 9। এই ড্রেসটার হচ্ছে একটা পার্ট এই কোমর থেকে পেট থেকে হাঁটু পর্যন্ত একটা কুচি যাবে, আবার হাঁটু থেকে একদম নিচ পর্যন্ত আরেকটা কুচি হবে, তাহলে 2টা পার্টে কুচি হচ্ছে। তো প্রথম যে পার্টে কুচি হবে ওইখানে আমি
টোটাল হচ্ছে 2 গজ কাপড় ইউজ করব এবং দ্বিতীয় পার্টে আমি 3 গজ কাপড় ইউজ করব। তাহলে লেভেলটা সুন্দর লাগবে, যে প্রথমে কুচি যতটুকু হয়েছে তার চেয়ে বেশি মানে ঘের নিচে হয়েছে। তো এইখানে হচ্ছে 3 গজ আর 2 গজ মাপ দিয়ে নিয়েছি। এই যে কুচি দেওয়ার জন্য 2টা পার্ট কেটে নিয়েছি। তো এই যে এখানে এটা হচ্ছে প্রথম একটা ধাপ যাবে কুচির, ঠিক কোমর থেকে। আসল কথা হচ্ছে কাটতে একটু টাইম লাগে, বাট সেলাই করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, সেলাইটা দ্রুতই হয়ে যায়। আর হচ্ছে কাটাটা আসলে একটু টাইম নিয়ে ঠান্ডা মাথায় কাটা ভালো, কারণ আপনি ডিজাইনটা কি করছেন সব কিছু মিলিয়ে একটু টাইম নিয়ে কাটাই ভালো। তো এটা হচ্ছে কোমর থেকে এতটুকু যাবে এবং আমি নিচে 3 গজ কাপড় নিয়েছি এবং উপরে 2 গজ কাপড় নিয়েছি, যেহেতু নেট কাপড় আর খুব মিহি কাপড়টা, একদম পাতলা। তারপরের পার্টটা এমন হবে। তো এরকম 2টা ধাপ যাবে, উপরে বডিটা থাকবে। তো এটা আমি মাপ অনুযায়ী হচ্ছে কেটে নিয়েছি। এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, এখানে 3 গজ পরিমাণ কাপড়। কাপড়টাকে ডাবল করে এখানে যেমন 4 পার্ট আমি এটাকে কেটে নিয়েছি। এখন আমি বডির জন্য সেম নেট কাপড়টাই কেটে নিচ্ছি। পুরোটা কাপড়ে কিন্তু আমি হচ্ছে উপরে নেট ইউজ করছি, শুধু বেলটাতে আমি নেট ইউজ করছি না, তাহলে মানে বেলটা যে আলাদা সেটা বোঝা যাবে। তো এই সামনের বেল্টের যে সামনের পার্টটুকু থাকবে, সামনের পার্টটায় আমি হচ্ছে বক্রম ইউজ করে নিচ্ছি যেন সুন্দর হয়ে বসে থাকে। তো এখানে 18 দাগ দিয়ে নিচ্ছি। আমি এটাকে আয়রন করে সেট করে নিচ্ছি আগেই। তো এইবার আমি বক্রমটাকে সেট করে নিচ্ছি বেল্টের সামনের পাশে। এই বক্রমের একটা পাশে আঠা আছে এবং আরেকটা পাশে আঠা ছাড়া। তো যে পাশে আঠা আছে ওই পাশটা আমি কাপড়ের দিকে দিয়ে নিয়েছি, যে কারণে এটা কিন্তু এরকম আয়রন করার সঙ্গে সঙ্গে এখানে লেগে যাচ্ছে। ক্যানক্যানটাও আমি ওই কাপড়ের মতো কেটে নিব, এই পরিমাণ ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি। আমি এখান থেকে 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে আমি এই বক্রমের যে বেল্টে যে বক্রমটা লাগিয়েছি এইটা আগে চারদিকে সেলাই করে লক করে নিচ্ছি। তো বেল্টটা কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই বেল্টের একদম শেষের দিকে চওড়া রেখেছি, এই পাশেও চওড়া রেখেছি, আর এই পাশটা কিন্তু খোলা রেখেছিলাম কারণ এটাকে উল্টাতে হবে তাই। তো এখন আমি এই পাশটা জাস্ট লক করে দিচ্ছি। তো বেল্টটা কমপ্লিট। এবার বডির কাজটা করে ফেলবো। পেছনে চেন লাগাবো আর নেটটা লাগাবো। তো এইটাতে আমি এই সামনের পার্টে এখন নেটটা সেট করব। তো এটা আমার সামনের পার্ট। তো এই নেটটা যেহেতু আমি সেট করব সেই কারণে আমি এক্সট্রাভাবে গলাতে কোনো কিছু ইউজ করছি না। আমি নেটটা উল্টা পাশে হচ্ছে সেট করে নিচ্ছি। সেট করে এটা এই সোজা পাশে নিয়ে নিব। আপনারা যারা নতুন আছেন এই কাজগুলো করবেন, মানে বিশেষ করে ডাবল পার্টের কাজ করবেন, তারা হচ্ছে সুই সুতা দিয়ে লাগিয়ে নেবেন। যেমন সামনের পার্টটা আগে কেটে নেটে সুই সুতা দিয়ে লাগিয়ে তারপরে ড্রেসটা কাটবেন। তো এরকম হলে এই যে নড়াচড়া যে করে সেটা হবে না। এই বডির কাজটা কিন্তু টোটালি ওকে হয়ে গিয়েছে। বডিতে আমার এই যে হাতা লাগানো হয়ে গিয়েছে, চেন লাগানো হয়ে গিয়েছে, এই যে হাতাটাও লাগিয়ে ফেলেছি। এইবার আমি এই বডির নিচের যে পার্টটা সেইটা সেট আপ করবো। তো প্রথমে আমি এটা হচ্ছে সেম মাপ নিয়ে নিব কোমরের। এখানে এটার কোমরে 36 আছে মাপটা, এবং ধরে একটু দেখে নেই যে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, একটু বেশি আছে। আমি ঠিক এখান থেকে এটা সেলাই করে ফেলবো। নিচে একটা মুড়ি সেলাই দিব, দিয়ে ক্যানক্যানটা সেট করে নিব। তো আমি এইটার এই সবার শেষের যে পার্টটা, এই পার্টের মাঝখান থেকে এই ক্যানক্যানটা সেট করে নিচ্ছি।
ক্যানক্যানটা হচ্ছে আমি সুন্দর করে মাপ দিয়ে এখন কুচি করে নিচ্ছি। কুচিগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি, তাহলে জিনিসটা বেশি ফুলে থাকবে। এখানে আমি ক্যানক্যানটা কিন্তু সেট করে নিয়েছি, কুচিগুলো একটু বড় করে কুচি দিয়েছি এবং এটা তো আমি যে বডির সঙ্গে লাগাবো, বডি থেকে কিছুটা নিচে আমি এই কুচিটা দিয়েছি। তো আমার যে ড্রেসটা হবে সেটাতে হচ্ছে উপরেই বডিতে মানে মেন যে পার্টটা উপরের নেটটা ওইটাতেও কুচি হবে। তো সেই কারণে কিন্তু এই ক্যানক্যানটা আমি এখান থেকে দিয়েছি। মানে ক্যানক্যানটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, চাইলে একদম উপর থেকেও কুচি করতে পারেন, অথবা একদম নিচে শুধু চিকন করে আরও চিকন করে কুচি দিতে পারেন, অথবা এই ক্যানক্যানটাকে ডাবল করে কুচি করতে পারেন, তাহলে আর একটু এরকম ফুলে থাকবে। তো আমি এটাকে এরকমই করেছি, কারণ হচ্ছে যে আমার উপরের যে কাপড়টা হবে নেট, ওইটাতে ডাবল কুচি হবে, ওটা দুইটা লেয়ার হবে, তো ওখানে এমনিতেই অনেক কুচি হবে। তো সেই কারণে এই ক্যানক্যানটা আমি এইভাবে সেট করেছি। ক্যানক্যানটা সেট করা হয়ে গিয়েছে। এইবার এইটার সঙ্গে আমি তারপরের যে পার্টটা হবে সেই পার্টটা আমি জোড়া দিয়ে নিব। তো এখন আমি এটার সাথে এই কাপড়টা সেট করে নিব এবং তারপরে আমার যে নেটের কাপড়টা আছে এটার একদম উপরে হবে, সেই কাপড়টাতে আমি মানে ওইটাও এটার সাথে সেট করে নিব। তো প্রথমে আমি এটা সেট করে নিচ্ছি, জাস্ট আমি এই দুইটা কোমর একসঙ্গে সেলাই করে নিচ্ছি। শামু সিল্কের যে কাপড়টা এটা আর এই নিচের কাপড়টা দুইটার কোমর আমি একসঙ্গে সেলাই করে নিয়েছি। এবার এটার উপরে আমি এই নেটটা সেট করব। তো নেটটা কিন্তু খুবই সফট, আপনারা যারা আর কি এর আগে নেটের কাপড়টা কিনেছেন বা ড্রেস কিনেছেন জানেন যে একদম সফট। তো এই সফট কাপড়ের কুচিটা কিন্তু মিহি কুচি হলে খুব সুন্দর লাগে। মিহি কুচি বলতে একদম এই আমার যে সেলাইয়ের যতটুকু করে মানে ইঞ্চি যতটুকু করে এই যে সেলাইয়ের দানাগুলো গেছে কুচিগুলিও ঠিক অতটুকু করে হবে। তো ওই কুচিটা করতে গেলে যেটা করতে হবে, প্রথমে যেমন এই কাপড়টা হচ্ছে এই যে এখানে আমি যে সেলাই করেছি শুধু একটা ওয়ান পার্ট কাপড়, কিন্তু এখানে একটা পার্ট কাপড় আমি সেলাই করেছি। এই কাপড়টাই কিন্তু এই কোমরে বসবে, এই কাপড়টা দিয়ে আমি কোমরে কুচিটা দিব। তো এটাকে এই মিহি কুচিটা দেওয়ার জন্য শুধু মেশিনে একটা সোজা করে সেলাই দিতে হবে। যেমন আমি হচ্ছে প্রথমে এখান থেকে স্টার্ট করেছি, পুরাটা কাপড় আমি একবার সেলাই করে নিচ্ছি এবং মাঝখানে কোথাও সুতা ছিঁড়া যাবে না, এক টানে এটা সেলাই করতে হবে। একটু বেশি করে সুতা রেখে আমি হচ্ছে যারা পার্টি ড্রেস করাটা দেখবেন, আমার ধারণা যে তারা নিশ্চয়ই সেলাই সম্পর্কে একটা ধারণা থাকবে। তো সেই জন্য সব কিছু আমি ডিটেলস দেখালাম না সেলাই করে, কিন্তু এই কুচিটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ কুচিটা হয়তো বা অনেকে জানেন না, তাই আমি এই কুচি করাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি কিন্তু এটাতে চিহ্ন করে নিয়েছি, 4 ভাঁজ করে চিহ্ন করে নিয়েছি এবং যখন আমি এই ড্রেসটা কেটেছি তখন কিন্তু এই যে 4 ভাঁজে চিহ্ন করা ছিল। এই চিহ্ন অনুযায়ী কিন্তু আমি কুচিটা বসাবো, যেমন তাহলে হবে কি পুরোটা কাপড়েই আমার সমানভাবে কুচিটা বসবে। প্রথমত আমি এই কাপড়টা একদম সিঙ্গেল কাপড়টাকে একটা সোজা সেলাই করে গিয়েছি এবং এটা হচ্ছে আমার একটা সেলাইয়ের এই সুতার মাথা এবং এটা যে সেলাইটা দিয়ে শেষ হয়েছে সেটার। তো এই একটা এবং উপরের এই একটা, দুইটা সুতা রেখে বাকি মানে নিচের দুইটা সুতা আমি গিট্টু দিয়ে নিচ্ছি, মানে খুলে না যায় সেই জন্য। হ্যাঁ, তো আমার যে সেলাইয়ের দুইটা পার্টের মানে সুতার মাথা আমি এটা দুইটা বেঁধে নিয়েছি আর দুইটা খোলা রেখেছি। এখন আমি হচ্ছে এটাকে টান দিব, টান দিলে এই দেখেন খুবই মিহি মিহি, এবং এই কাপড়ে এই নেট কাপড়ে, নেট বা জর্জেট যে কোনো সফট কাপড়ে এই মিহি কুচিটা খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে ঝুরি ঝুরি কুচি হয়েছে, যেটা কিন্তু আমাদের হাতে করা সম্ভব না।
মানে কুচির ব্যাপারটা হচ্ছে কাপড়টা যত মোটা হবে, কুচিটা যদি আপনি তত ভারী করেন বা বড় বড় করেন তাহলে দেখতে ভালো লাগবে, আর যত কাপড়টা পাতলা হবে কুচিটাও তত পাতলা করলে ভালো লাগবে। এখানে 2 গজ পরিমাণ চওড়া কাপড়টা, তো আমি এই 2 গজ পরিমাণ চওড়া কাপড়টাকে এই 36 ইঞ্চি করে ফেলবো টানতে টানতে সুতাটাকে, তখন কুচিটাও এরকম মিহি হতে থাকবে। আস্তে আস্তে করে টানবেন যাতে সুতাটা ছিঁড়ে না যায়, কারণ সুতাটা ছিঁড়ে গেলে কিন্তু এই কুচিটা আর এই যে তৈরি করা যাবে না, তখন আবার সেলাই করে নিতে হবে। সো খুব সাবধানে করে একটু একটু করে এই যে কাপড় কুচিটাকে সরিয়ে সরিয়ে তারপরে এই সুতাটা টানবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, কিন্তু এই সুতাটা কাপড়টার অর্ধেক পর্যন্ত আমি টানবো, আবার বাকি ওই পাশের সুতাটাও অর্ধেক কাপড় থাকবে সেটাতে টানবো। একটা দিয়ে পুরোটা এরকম টেনে কুচি করতে গেলে ছিঁড়ে যেতে পারে, এর জন্য আমি 2 পাশে মানে খোলা রাখলাম। দেখতে পাচ্ছেন এই কুচিটা কিন্তু টোটালি অন্যরকম, এক একটা কুচির এক এক রকম কোয়ালিটি। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আমার এই কাপড়ের যে অর্ধেক, এটা এই কোমরের অর্ধেকের সাথে মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কি না। মাপটা ঠিক থাকলে ওই অনুযায়ী আমি কুচিটা সেট আপ করে নিব। তার মানে এতটুকু আমার অর্ধেক কুচি, তো এটা আমি সুন্দর করে এক সমানভাবে কুচিটা ভাগ করে নিব। যেমন এখন এক পাশে বেশি এক পাশে কম আছে, জাস্ট হালকা করে আলতোভাবে সরিয়ে নেবেন কুচিটা সরিয়ে সব জায়গায় একরকম যেন থাকে। এই যে কুচিটা কিন্তু এখন সব জায়গায় আমার সমানভাবে পড়েছে। এই পাশে যে কাপড়টা আছে এটা আমি আরেকটা যে সুতা আছে সেটা টেনে নিব। আমি এই কুচিটা কিন্তু আমার মাপ অনুযায়ী আমার সেট আপ হয়ে গিয়েছে। এখন আমি এই কুচিটাকে একদম আমার এই চিহ্ন অনুযায়ী আমি যখন কেটেছিলাম, আপনারা যারা দেখছেন পুরো ভিডিওটা তখন নিশ্চয়ই খেয়াল করেছেন আমি চিহ্ন কেটে নিয়েছিলাম, কারণ এই চিহ্নগুলো না কাটলে কিন্তু আমার ড্রেসের যে কুচিগুলো সমানভাবে বসা সেটা বসবে না। তো এই যে এখানে যে কাটাটা আছে আর এইটার এই কাটাটা আমি এই দুইটা একসঙ্গে করে এই কুচিওয়ালা কাপড়টা এখন আমি পুরাটা এটাতে লাগিয়ে নিচ্ছি। একদম এটা সেট আপ করে আমি উপরের বডিটার সাথে এটা তখন লাগাবো। দেখতে পাচ্ছেন যে আমার কোমরে কিন্তু কুচিটা সেট করা হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে খুব মিহি একটা কুচি করব, একদম রেড কালারের উপর রেড কালার, বোঝা যাচ্ছে কিনা, একদম মিহি কুচি হয়েছে। তো এই কুচিটা কিন্তু বেবি ফ্রকেও খুব ভালো লাগে। যে কুচিটা সেট আপ হয়ে গেছে, তো এই পার্টটা কিন্তু ছোট। এখন আমি এইখান থেকে আরেকটা পার্টের কুচি দিব, একদম নিচ পর্যন্ত যাবে। তো এই যে এটাতে আমি 3 গজ কাপড়কে ডাবল করে কেটে নিয়েছি, এইটা দিয়ে আমি এখন এটাতে কুচি দিব এবং কুচিটা উঠা কুচি হবে। উঠা কুচি বলতে যেমন এই কুচিটা এই যে উপরে আছে এরকম উপরে থাকবে। হ্যাঁ, তো এখন আমি এটার নিচের পার্টটাও কুচি করে নিব। কুচিটা ঠিক এইভাবেই সেট আপ করবো, সেট আপ করে এটাতে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে তারপরে আমি কোমরের কাপড়টা লাগাবো। এখন আমার বডি কমপ্লিট এবং নিচের কুচিটাও কমপ্লিট। এইবার আমি জাস্ট খালি এই কোমরে আমার কুচির যে পার্টটা আছে, খুবই অসাধারণ লাগছে কুচির পার্টটা, আমি এখানে জয়েন করে দিব। জাস্ট এখানে জয়েন করে দিব। খুবই অসাধারণ লাগছে, কিন্তু খুবই অসাধারণ লাগছে। এইবার আর দেরি না করে এখন আমি জাস্ট খালি কোমরের পার্টটা এটার সঙ্গে লাগিয়ে দিব। ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি ডিসপ্লে করে দেখাচ্ছি। সো প্রিটি লাগছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে কাপড়টা একদম কম নিয়েছিলাম, অনেক বেশি কাপড় না এখানে, কিন্তু তারপরেও কিন্তু খুবই সুন্দর লাগছে। অনেক ভালো একটা পার্টি ভাব চলে এসেছে, আর ড্রেসটা কিন্তু ভালো ফোলাও হয়েছে, অনেক ঘের হয়েছে। তো ড্রেসটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে ড্রেসটা। আর অনেক ঘেরও হয়েছে, বেশ ঘের হয়েছে। আর বেলটা আমি এক্সট্রা ইউজ করেছি। এখন নিচে আমি এই ড্রেসটাতে ক্যান ইউজ করেছি। আমি টোটাল এখানে 3টা পার্ট দিয়েছি, একটা নেট, একটা শামু সিল্ক এবং এরপরে আর একটা এই যে ক্যান। আর ক্যানটা সেট করাতেই কিন্তু এত সুন্দর ফুলে আছে। আর যখন এটা মানে কেউ পরবে, তখন সে হাঁটবে, তখন কিন্তু এই ড্রেসটা আরও বেশি
ফুলে থাকবে এবং বাউন্স করবে, কারণ ক্যানক্যান ইউজ করলে আসলে ড্রেসগুলোতে এরকম বাউন্স করে। তো খুবই প্রিটি লাগে, অনেক সুন্দর একটা পার্টি ভাব চলে আসে ড্রেসটার মধ্যে। তো ক্যানক্যান আসলে ইউজ করে অ্যাকচুয়ালি পার্টি ড্রেসের জন্য। তো আমি আশা করছি এতক্ষণ যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনি একটা পার্টি ড্রেস তৈরি করতে পারবেন। যেহেতু সামনে ঈদ আছে, সো আপনারা কিন্তু যারা মোটামুটি সেলাইয়ের কাজ জানেন তারা কিন্তু চাইলেই সুন্দর একটা পার্টি ড্রেস ঈদের জন্য তৈরি করতে পারেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।